ভোলার চরফ্যাশনে কলার ছড়া কাটাকে কেন্দ্র করে দুই প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। গতকালকে আমার পোলায় পাতলা পায়খানা করে, তো স্যার আমি ওই আড়া ধরছিলাম যে এই পুকুরের আড়া কতগুলা কেলা গাছ রয়েছি, এই কেলা গাছের থেকে এক ছড়া 2 আনা কেলা হইব আইনা ওই মশারি ডাল দিয়ে রান্ধু আনতাম গেছি আনছি আইনা ঘর ধুইয়া ওই বাচ্চা কান্দারে বাচ্চারে কাইতে দুধ দন্দছি এই মাত্রে হয় আইয়ে দপ 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 দবাই ঘরের ভিতরে ঢুকে হয় আমার ঘরের মধ্যে চুল পাচাই ধরে আমার বাচ্চাটারে মেলা হয়ে হালে দিয়া চুল পাচাই ধরে আর বাইরে আইনে এই জায়গাটা তাই না হয় আমার ইচ্ছা রকম পিটাইছে। পিটানোর পরে আমার জালে 2টা মিল্লা কি হয়েছে, জালে 2টা মিল্লা দেয় কি আমারে এরকম করে পরে জালে আইছে আর ধরছে আর জালের তল পাচাই এই পেট পাচাই এই লাতি দিছে, এরপরে মাইর ধরে অনেক কিছু করছে। এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র সমালোচনা সৃষ্টি হয়। শনিবার সকালে উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। প্রবাসীর স্ত্রীরা বলেন, তাদের ক্রয়কৃত জায়গায় রোপণ করা কলা গাছ থেকে কলার ছড়া আনার পর ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রদল নেতা প্রবাসীদের বাড়িতে গিয়ে এ হামলা চালায়। এতে প্রবাসী শাহজাহানের স্ত্রী ইয়ানুর বেগম এবং নয়নের স্ত্রী সুমাইয়া বেগম আহত হয়ে চরফ্যাশন হাসপাতালে ভর্তি হন। অনেক টাকা পয়সা আমরা উড়াইছি, থানার সালিশি হয়েছে, নৌবাহিনীর ক্যাম্পে গেছে, তারপরে চরফ্যাশন এক্সেলেন্টের অফিস থেকে আমাকে জমি নিজেকে জমি রায় হয়েছে, রায়ের পরে আমরা এনে একটা ঘর করার অনুমতি দিয়েছে। ঝামেলা করে আর আমরা সুস্থ বিচার চাই। এই 2 ঘরের 1 ঘর পুরুষ বাড়িতে নাই, দুজনের সৌদি আরব, ঠিক আছে। এই রাইতে বেলা মনে করেন না, দিন ও রাত্রে মনে করেন আইয়ে হামলা করে। গতকালকে মনে করেন না, একটা নিজের গাছের কলাই যে কলাগুলা দিক দাও ওনা এই জায়গায় বসা ওরা ওদিক থেকে আইয়ে এদিকে মনে করেন না ফিটান শুরু ফিটে নাকশা নুকসা এই যে উনি এই নাকশা নুকসা মনে করেন না তখন ফাড়ে উড়িয়ে লাইছে। তবে ওসমানগঞ্জ ইউনিয়নের সাবেক ছাত্র দলের সভাপতি আওলাদ হোসেন এসব অভিযোগ মিথ্যা দাবি করলেও প্রবাসীর স্ত্রীদের চর থাপ্পড় দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, কলা চুরি করায় তাদেরকে থাপ্পড় দিয়েছেন। ভালো আছেন? আমি আওলাদ বলছিলাম, ফোন দিয়েছিলাম কালকে আমার ওই যে বাড়ির পাশে এর আগে একবার আসছেন জায়গাগুলো সমস্যা হয় আমলিক গ্রুপটা কাঁঠালার কলা চুরি করছিল, হাতে হাতে দোষ ছিল আমার মা সকালে 9টার দিকে, বুঝছেন। পরে মার সাথে একবারে খারাপ ব্যবহার করে ঢাকা ঢুকা দিছে, আমি যাই ওই মহিলা জোগাড় কাগজ চুরি করা ইট কাটছিল মাছের একটু ঝগড়াঝাটি হয়েছে আর কি। এদিকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান চরফ্যাশন থানা পুলিশ।